আমরা সবাই টিভিতে দেখেছি বিশাল একটা রকেট আগুন ছুটিয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে, কিন্তু সেই রকেট আর কখনো ফিরে আসে না। তাহলে প্রশ্ন হলো, যে মানুষগুলো সেই রকেটে চড়ে মহাকাশে গেলেন তারা পৃথিবীতে ফিরে আসেন কিভাবে? আর এত বড় পৃথিবীতে সঠিক জায়গায় নামেনি বা কিভাবে? আজকে আমরা সেটি জানার চেষ্টা করব। মহাকাশে পাঠানো রকেটগুলো আসলে একটা নয়, বরং কয়েকটা অংশ একসাথে জোড়া লাগানো থাকে। একে বলে মাল্টি স্টেজ রকেট। পৃথিবী থেকে উড়ে যাওয়ার সময় প্রথম ধাপের বিশাল ইঞ্জিনগুলো জ্বালানি পুড়িয়ে রকেটকে উপরে ঠেলে দেয়। জ্বালানি শেষ হয়ে গেলে সেই অংশটা খসে পড়ে যায়, সমুদ্রে বা পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর দ্বিতীয় ধাপের ইঞ্জিন চালু হয়। এভাবে একের পর এক অংশ বিচ্ছিন্ন হতে হতে শেষমেশ শুধু একটাই ছোট্ট অংশ বেঁচে থাকে, সেটাই হলো নভোচারীদের ক্যাপসুল বা কমান্ড মডিউল। এই ছোট্ট ক্যাপসুলটাই পুরো মিশন শেষে নভোচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসে। অ্যাপোলো মিশনে যে মহাকাশযান চাঁদে গিয়েছিল সেটা 3টি অংশে ভাগ করা ছিল। একটা অংশ চাঁদের কক্ষপথে ঘুরতে থাকতো, একটা অংশ চাঁদের মাটিতে নামতো, আর একটা ছিল পৃথিবীতে ফেরার ক্যাপসুল। চাঁদের মাটিতে কাজ শেষ হলে নভোচারীরা চাঁদের পৃষ্ঠ থেকে ছোট একটা রকেট দিয়ে আবার উড়াল দিতেন এবং কক্ষপথে অপেক্ষা করতে থাকা মহাকাশযানের সাথে যুক্ত হতেন। এরপর শুরু হতো পৃথিবীর দিকে ফেরার যাত্রা। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় সবচেয়ে কঠিন এবং বিপজ্জনক মুহূর্তটা হলো যখন ক্যাপসুলটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে। মহাকাশ থেকে আসার সময় মহাকাশযান প্রচণ্ড গতিতে ছুটে আসে, ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। এই গতিতে বায়ুমণ্ডলে ঢুকলে বাতাসের সাথে ঘর্ষণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা প্রায় 2760 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এই তাপমাত্রায় লোহাও গলে পানির মতো হয়ে যাবে। কিন্তু নভোচারীরা বেঁচে থাকেন কিভাবে? কারণ ক্যাপসুলের নিচের দিকে থাকে একটা বিশেষ হিট শিল্ড বা তাপ প্রতিরোধী ঢাল। এই ঢাল ধীরে ধীরে জ্বলতে থাকে এবং তাপকে বাইরে ছড়িয়ে দেয়, ভেতরে নভোচারীদের কাছে পৌঁছাতে দেয় না। পুরো দৃশ্যটা দেখতে অনেকটা আকাশে আগুনের গোলার মতো লাগে। বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নেমে আসতে আসতে ক্যাপসুলের গতি কিছুটা কমে। একটা নির্দিষ্ট উচ্চতায় এলে প্রথমে ছোট ছোট প্যারাশুট খোলে, তারপর খোলে বড় 3টে প্যারাশুট। এই প্যারাশুটগুলো ক্যাপসুলের গতি এতটাই কমিয়ে দেয় যে শেষ পর্যন্ত সেটা প্রায় ভাসতে ভাসতে সমুদ্রের পানিতে নামে। একে বলা হয় স্প্ল্যাশ ডাউন। বেশিরভাগ নভোচারীরা প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন, কারণ এই সাগরটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সেখানে জনবসতি কম, তাই উদ্ধার কাজ করা সহজ। স্প্ল্যাশ ডাউনের আগেই নৌবাহিনীর জাহাজ এবং হেলিকপ্টার প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকে। ক্যাপসুল পানিতে পড়ার সাথে সাথে হেলিকপ্টার উড়ে যায়, ডুবুরিরা নামেন পানিতে এবং নভোচারীদের উদ্ধার করে জাহাজে নিয়ে আসা হয়। এরপরেই শেষ নয়, নভোচারীরা দীর্ঘদিন ওজনশূন্য পরিবেশে থাকার কারণে তাদের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে, হাঁটতেও কষ্ট হয়, হাড় ও মাংসপেশি দুর্বল হয়ে যায়। তাই ফেরার পরপরই শুরু হয় বিশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং পুনর্বাসন প্রক্রিয়া।